আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফাতিহা শাফি। সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বৈধ উল্লেখ করে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায় দিয়েছে আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এই রায় দেন। রায়ে আপিল বিভাগ বলেছে, বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, আর চতুর্দশ সংসদ নির্বাচন থেকে কার্যকর হবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেন, তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায়ের ফলে মানুষ নিজের ভোট নিজে দিতে পারবে। দিনের ভোট রাতে হবে না, মৃত মানুষ ভোট দিতে পারবে না। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে গণতন্ত্রের কবর রচনা করেছিলেন বিচারপতি খায়রুল হক। 2011 সালের 10ই মে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে রায় দেন তখনকার আপিল বিভাগ। 5ই অগস্ট সরকার পরিবর্তনের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে নতুন করে আইনি লড়াই শুরু হয়। এছাড়া রায়ে সন্তোষ জানিয়েছেন রিটকারীর আইনজীবীরাও। রায় বলা হয়েছে যে অতীতের যে রায় দেওয়া হয়েছে এটি টেইন্টেড, বাংলায় বলে কলঙ্কিত, এবং সেই জন্য বলেছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে 13 অ্যামেন্ডমেন্টকে যে আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার করা হয়েছিল সেই রায়কে পরিপূর্ণভাবে বাতিল করা হলো ইন ইটস এন্টায়ারিটি। যেহেতু বিচারপতি খায়রুল হকের রায় বাতিল করা হলো, তার ফলে ত্রয়োদশ সংশোধনী যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সেটা সংবিধানে ফিরে আসলো। এই জাজমেন্টটি এই দেশের জন্য একটা মাইল ফলক। আজকে রায়ের মাধ্যমে এটা স্পষ্টত হয়ে গেল যে এই নির্বাচনের ক্ষেত্রে এই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যেটি আজকে থেকেই সংবিধানে ফিরে এলো, তার অধীনে নির্বাচনটি, আসন্ন নির্বাচনটি হবে না, নির্বাচনটি হবে পরবর্তী সময় থেকে। এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে নির্বাচন ব্যবস্থাকে নির্বাচনে পাঠিয়ে দেওয়া হয়েছিল, যার ফলে তিনটি নির্বাচন আমাদের বিতর্কিত নির্বাচন হয়েছে, জালিয়াতি নির্বাচন হয়েছে। তো আমরা আশা করি তার অবসান ঘটবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায়ে দেশে গণতন্ত্রের নতুন দিগন্ত উন্মোচন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এই রায়ের মাধ্যমে বিএনপির দীর্ঘদিনের আন্দোলন সফলতা পেল। এর ফলে ভবিষ্যতে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে তার আশা। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন আমির খসরু। জাতীয় প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে তিনি বলেন, ভোট বানচালে সব ধরনের অপচেষ্টা চলছে। নির্বাচন না হওয়া পর্যন্ত দেশের অচলাবস্থার অবসান হবে না। অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় কাজ করার আহ্বান জানান তিনি। তত্ত্বাবধায়ক সরকারের অনুপস্থিতিতে বাংলাদেশের মানুষকে যে ত্যাগ স্বীকার করতে হয়েছে, যে জীবনগুলো গিয়েছে, যে নির্বাচনগুলোকে কেড়ে নেওয়া হয়েছে, মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, তার মাধ্যমে যে অপশাসন, নিপীড়ন, নির্যাতনের রাজত্ব সৃষ্টি হয়েছে, তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে আমরা আশা করি সেটা আগামী নির্বাচনগুলোকে সুসংহত করবে। সুষ্ঠু নির্বাচন সম্ভব একটা কেয়ারটেকার সরকারের মাধ্যমে। এইখানে জাতীয় একটা ঐক্যমত আছে, সবচেয়ে ভালো কথা হচ্ছে সেই জায়গাটা। এই ঐক্যমতের মাধ্যমে আমি আগামী গণতন্ত্র বাংলাদেশে আমার মনে হয় একটা নতুন দিগন্তের দিকে আমরা যাচ্ছি। গুলির নির্দেশ আমার নয়, বাংলাদেশের আইনের। যারা ককটেল মেরে পুলিশের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আইন প্রয়োগ করা হবে বলে সতর্ক করেছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। রাজধানীতে সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। আমার নিরপরাধ অফিসার রাস্তা দিয়ে থানার সামনে ছিল, আপনি নিরপরাধ মানুষটিকে এইভাবে ককটেল মেরে আহত করলেন। কোন ক্ষেত্রে পুলিশ ফায়ার ওপেন করতে পারবে এবং কতটুকু কি করতে পারবে এটা বলা আছে। এইটা আইন, এটা আমাদের নিজস্ব কোনো মতামত না, এইটা বাংলাদেশের এক্সিস্টিং আইন। এই আইনটা আমরা আমাদের সহকর্মীদেরকে জাস্ট স্মরণ করিয়ে দিয়েছি, তারা যেন ভীত সন্ত্রস্ত না হয়ে পড়ে, তারা যেন মনোবল না হারায়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত হলো উপদেষ্টা পরিষদের বৈঠক। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে উপদেষ্টা পরিষদের সদস্য ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে এজেন্ডাভুক্ত বিভিন্ন বিষয়ের পাশাপাশি দেশের চলমান নানা ইস্যু নিয়ে আলোচনা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধরের ঘটনার বিচার দাবিতে নগরীর কাজলা গেইটের সামনের মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বেলা 11:30টার দিকে মহাসড়ক অবরোধ করেন তারা। এর আগে বুধবার রাত
11টার দিকে কাজলা এলাকার একটি ক্যান্টিনে খেতে গেলে 2 শিক্ষার্থীকে রামদা ঠেকিয়ে তুলে নিয়ে মারধর করে দুর্বৃত্তরা। হামলায় আরও 1 শিক্ষার্থী আহত হন। পরে তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনার পর সকালে বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটের সামনে মহাসড়ক অবরোধ ও কাঠের গুঁড়ি ফেলে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মিরপুর টেস্টে বাংলাদেশকে 476 রানে অল আউট করে প্রথম ইনিংসে ব্যাট করছে আয়ারল্যান্ড। দলের 41 রানে পল স্টার্লিংকে প্যাভিলিয়নে ফেরান খালেদ আহমেদ। অধিনায়ক বাল বার্নিকে ফেরান হাসান মুরাদ। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ 4 উইকেটে 85 রান। এর আগের দিনের 4 উইকেটে 292 রান নিয়ে খেলতে নেমে নিজের 100তম টেস্টে সেঞ্চুরি তুলে নিয়ে ইতিহাস করেন মুশফিকুর রহিম। বিশ্বের 11তম ক্রিকেটার হিসেবে এই কীর্তি করেন মুশফিক। পরের বলেই লিটন দাস তুলে নেন ক্যারিয়ারের 20তম 50। নিজের 100তম টেস্টে মুশফিকুর রহিম 106 রান করে সাজঘরে ফেরেন। মুশফিকের মাইল ফলকের ম্যাচে 158 বলে পঞ্চম টেস্ট সেঞ্চুরি তুলে নেন লিটন দাস। 128 রানে আউট হন লিটন। এবারই প্রথম, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ উইকেটে 100 রানের জুটি গড়ে বাংলাদেশ। টেস্ট ইতিহাসে এমন ঘটনা ঘটেছে মাত্র 3বার। এছাড়া তৃতীয়বার এক ইনিংসে 3টি 100 রানের জুটি গড়ে বাংলাদেশ। শেষ পর্যন্ত মিরপুর টেস্টের প্রথম ইনিংসে 476 রানের গুটিয়ে যায় বাংলাদেশ। আইরিশ স্পিনার ম্যাকব্রাইন 151 রান তুলে নেন 6 উইকেটে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।